যে গরম পড়েছে তাতে মনে হয় না রান্না বান্না করি, অন্য কাজকর্মগুলো কম বেশি করলেও কিচেন রুমে যেতেই মন চায় না, কিন্তু কি আর করার, পেট তো আর গরম ঠান্ডা বুঝবে না। নমস্কার, কেমন আছেন সবাই? সকাল 6টার দিকে ঘুম থেকে উঠেছি, তারপর কিছু টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এখন তো প্রতিদিনই অনেক বেশি গরম পড়ছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে বৃষ্টির কোনো খোঁজই নেই। অন্যান্য জেলার থেকে আবার চুয়াডাঙ্গার তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকভাবে একটু বেশিই থাকে, তাই এই গরমে চেষ্টা করি যতটা সকালে রান্না কমপ্লিট করে নেওয়া যায়। আজকে মাছ মাংস তেমন কিছুই রান্না করব না, নিরামিষ রান্না হবে। প্রথমে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে মেয়ের জন্য সেরেলাক রান্না করে নিয়েছি, তারপর টমেটোগুলো কেটে নিয়ে এদিকে ডাল ম্যাশ করে জল দিয়ে তাতে লাউগুলো দিলাম আর বাকি রান্নার আয়োজন করে নিয়েছি। এদিকে ডাল ফুটে ওঠার পর হলুদ দিলাম, এতে কিন্তু ডালের রঙটা খুব ভালো আসে। পাশের চুলায় টমেটোর চাটনিটা রান্না করে নিচ্ছি। তেল গরম হলে তাতে 5 ফোড়ন আর 2টা শুকনো মরিচ দিলাম, তারপর টমেটোগুলো দিয়ে কিছুটা লবণ দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে দেব। টমেটোগুলো সিদ্ধ হতে থাক, এবারে পটলগুলো ভেজে নিই। আমি সাধারণত 2টা চুলায় রান্না করি, আজকে আবার 3টাতেই রান্না বসালাম তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য। টমেটোর চাটনি রান্না প্রায় শেষের দিকে, দিয়ে দিচ্ছি এখন চিনি। গুড় দিয়ে চাটনি রান্না করলে কিন্তু খেতে সব থেকে বেশি মজা লাগে, কিন্তু গুড় শেষ হয়ে গেছে, তাই কি আর করার, চিনি দিয়ে রান্না করছি। পটল ভাজাগুলো তুলে রেখে এবার আলু আর করলাগুলো ভাজতে বসিয়ে দিলাম। লবণ, হলুদ আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এই গরমের দিনে করলা ভাজিটা এত বেশি মজা লাগে, বলতে গেলে এমন একটা ভাজি থাকলে আর কিছুই লাগে না। আর এই তো আজকে সব রান্না বান্না কমপ্লিট। রান্না শেষ করে সবগুলো খাবারই টেবিলে এনে গুছিয়ে রাখলাম। এই গরমের মধ্যে খাবারগুলো কিচেন রুমে রাখা থেকে ডাইনিং রুমে এনে রাখলে বেশি ভালো হয়। দেখা যায় সবসময় ফ্যান চলে, তাতে খাবারগুলো ভালো থাকে। এদিকে আবার একটা গুরুত্বপূর্ণ কাজ করে নিচ্ছি। গতকাল রাতে লিচুগুলো এনেছে, আর যে প্রচন্ড গরম, এক রাতের মধ্যে লিচুগুলো শুকিয়ে গেছে। এই জন্য কৌটাই করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলে লিচুগুলো ভালো থাকবে। হাজবেন্ড যেহেতু আজকে দুপুরের খাবারটা সঙ্গে নিয়ে যাবে, তাই খাবারটা রেডি করে দিচ্ছি। অন্য কাজগুলো ফেলে রাখলেও এটা সময় মতো করতেই হবে। তারপর সকালের খাবার খেয়ে বেডশিটটা তুলে নিলাম। বাসায় ছোট বাচ্চা থাকলে বেডশিট ঘন ঘন চেঞ্জ করার ছাড়া উপায় থাকে না। বেডশিট বাদেও বেশ অনেকগুলো নোংরা জামা কাপড় জমা হয়েছিল, সেগুলো সহ ওয়াশে দিয়ে দিলাম। দুপুরে স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেল টাইমে আবারও রান্নাঘরে আসলাম ডিমগুলো পরিষ্কার করবো বলে। 2 দিন আগে ডিমগুলো এনেছে, 3-4টা ডিম খাওয়াও হয়ে গেছে, আর এখন যদি পরিষ্কার না করি, যে প্রচন্ড গরম, ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আর এই নোংরা অবস্থাতে তো কোনোভাবেই ফ্রিজে রাখাও যাবে না। আর এই নোংরা অবস্থাতেই যদি ফ্রিজে ডিম রাখা যায়, তাহলে ফ্রিজে অনেক ধরনের জীবাণু ছড়াবে। তাছাড়া নর্মাল ফ্রিজে বেশিরভাগ সময় দেখা যায় অনেক ধরনের খাবার থাকে। এই জন্য একটু কষ্ট করে পরিষ্কার করে রেখে যদি সুস্থ থাকা যায়, সেটাই সব থেকে ভালো। আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের মনের কাছেও শান্তি লাগে। ডিমগুলো পরিষ্কার করে রাখার পর আর তেমন কোনো কাজ ছিল না, ফ্রি সময় কাটিয়েছি। তারপর রাত 8টার দিকে রান্নাঘরে আসলাম ডিম ভাজি করার জন্য। সকাল দুপুরে খাওয়ার পরও বেশ কিছুটা ডাল রয়ে গেছে, তাই ভাবলাম এটা দিয়েই চালিয়ে নেব আজকে। আসলে গৃহিণীদের তো আর রান্না থেকে মুক্তি নেই।